যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই যে ছেলেটিকে দেখছো, এখন মস্ত বড় কীর্তনিয়া, দেশ বিদেশ ঘুরে আসা। কিন্তু বাইরের যতই সুযোগ পাক, কিন্তু এই 24 দিন কোথাও যায় না, আর ব্যবহারও খুব সুন্দর, আমাদের বাড়ির ছেলের মতোই। আর দেখো, আরতির পর এখানে সবাই বসে পড়েছে প্রসাদ পাওয়ার জন্য। আর এগুলি দেখে মনে হচ্ছে সেই ছোটবেলার কবিতা, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হারিয়ে, এখনো গাড়ি বোঝাই করে এগুলো আসে। আর এখানে ভোগ সাজানো হচ্ছে, দেখো প্রথমে অন্ন, তারপর হচ্ছে শাক, তারপর পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তারপর আছে পটল, বেসন বড়ি, আলু দিয়ে একটা সবজি, কুমড়ো ছোলা একটা দিয়ে সবজি, মুগ ডাল, চাটনি, আর সঙ্গে আছে মালপোয়া, পোলাও আর পায়েসও আছে। দেখো এগুলি হচ্ছে ভোগ, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ওই আরতির হওয়ার পরে মহাপ্রভুর ভোগ সব এতে একটু করে দেওয়া হয়, তারপরে ভক্তদের দেওয়া হয়। আর যারা বসে আছে তারা এখানেই প্রসাদ পাবে। আর এই সমস্ত মানুষ কিন্তু বাড়িতে নিয়ে যাবে, অনেক দূর দূর থেকে আসে। এবার এখানে দাঁড়িয়ে দেখো ছোট বড় সবাই কিন্তু কিভাবে হাত লাগায়। একটা অনুষ্ঠান বাড়ি মানে কত চেঁচামেচি হুলস্থুল হয়, ক্যাটারিং লাগে, কিন্তু এই কটা দিন সমস্ত ছেলেরা এসে একদম মহাপ্রভুর সেবায় লাগে নিজে নিজেই। এবারে একটু ঘুরতে ঘুরতে চলে আসি, চলো মেলাটা একটু দেখায়। রাতের বেলা তো খুব ভিড় হয়, মেলা তখন দেখা যায় না। এবার এখন একটু ফাঁকাতে দেখায়, এখন বাজে 12:30 একটা। একটু ঘুরে তারপর বাড়ি চলে যাব। আর মন্দিরের পাশে ঠাকুরের মূর্তি সহ বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যায়। দেখো প্রতি বছর এখানেই বসে দোকানটা, মিষ্টি ছাঁচগুলি বহু সুন্দর লাগছে। আর যারা দূর থেকে আসে তারা এইভাবে একটু নিরিবিলিতে বেশ নেড়ে চেড়ে দেখে শুনে জিনিস কেনে। আর সামনেই আছে দেখো একটা মস্ত বড় বট গাছ। এই বট গাছটা বাবা, দাদু, তার দাদু, তার দাদু, অনেক দাদু বলে যে তারা অনেক বছর ধরে এভাবেই দেখে আসছে। বট গাছ আর 24 পরের আনুমানিক বয়স 400 থেকে 450 বছর। পুরী যাওয়ার সময় মহাপ্রভু এখানে বিশ্রাম করেছিলেন। আর এখানে মানুষজন নুন, চিনির শরবত আর খাসমন্ডা দিয়ে মহাপ্রভুর সেবা দিয়েছিলেন। খাসমন্ডা মানে এখানে শুধু নয়, ছানা দিয়ে তৈরি একটা মন্ডা পাওয়া যায়, ওইটাকেই খাসমন্ডা বলে। আর পরে দেখবে, আগেও দেখেছ, মহাপ্রভুর ওখানে প্রচুর নুন জড়ো করা আছে। দেখো এবার মেলাটি ঘুরতে ঘুরতে প্রায় শেষের দিকে চলে এসেছি। আর এত রকম জিনিস, যখন আমরা কোনো একটা ইচ্ছা হয় বাজারে গিয়ে কেনা মানে একটু ঝামেলার ব্যাপার থাকে, আর এখানে টুক করে কেনা নেওয়া হয়। আর ঘুরতে ঘুরতে চলে এসেছি আবার প্রসাদের এখানে। এরপর বাড়ি ফিরবো। আর মানুষজন সবাই প্রসাদ নিয়ে বাড়ি চলেছে। এরপর আমরা বাড়িতে খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর আসবো আবার রাতের বেলায় আবার কীর্তন গান সহ অনেক কিছু দেখবো, চলো। এখানে বসেছে, দুপুর থেকে সবজি কোটা শুরু হয়েছে। কাল আছে প্রচুর লোকের আয়োজন, 10 থেকে 12 হাজার লোক কাল প্রসাদ পাবে এখানে। তাই জন্য প্রচুর গ্যাস, কাঠের উনুন, কত কি জোরদার দিয়ে শুরু হয়েছে, আর জোরদার চলছে কাজ এখানে। দেখো 6 থেকে 8 কুইন্টাল আছে এগুলো কুমড়ো, কাঁচা কুমড়ো কোটা আছে। আর মুগ ডাল, পটল সব মিলে। আর এটা হচ্ছে গিয়ে আদা। এই আদাটা দেখে অনুমান হচ্ছে যে কতগুলো সবজি রান্না হবে। আর কড়াইয়ের সাইজটা দেখো, 4টে ডান্ডিওয়ালা বিশাল সাইজের কড়াই। এখানে মুগ ডাল আছে, 1 থেকে 1.5 কুইন্টাল মতো মুগ ডাল। রান্নাটা অনেকটা আগিয়ে রাখছে, শুকনো যেগুলো ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে। আগামীকাল অত লোকের আয়োজন, আর 11টার মধ্যেই শুরু হয়ে যায়, চলে 5টা 5:30 অবধি। কাল অবশ্যই দেখবে যে কত লোক কীভাবে ম্যানেজ করে কত সুন্দরভাবে সবাই প্রসাদ পায়। আর এখন তো জুনের মাঝে, আর এদিকে আমাদের আষাঢ় মাসও পড়ে গেছে। আর আষাঢ় মাসে ঘুমাতে নেই, কিন্তু দিনের বেলায় ভাত ঘুমটা বন্ধ করতে হয়। তোমরা আমার সঙ্গে থাকবে, একদিন পর পর বেলা 2টোর সময় আমার ব্লগ বেরোয়, আমার সঙ্গে কিছুক্ষণ কাটাবে, দেখবে ঘুম আর আসবে না। বিশেষ করে যাদের বাতের টেন্ডেন্সি, তাদের তো দুপুরে একদম ঘুমানোই উচিত নয়।
আর আজকে এগুলো দেখো, তারপর আগামীকাল দেখবে কিন্তু কিভাবে ভোগ পায়। কত সুন্দর লাগে দেখতে, রোদ গরমে কত দূর থেকে মানুষরা আসে। এখানে সবজিগুলো কষিয়ে হাওয়াতে ঠান্ডা হতে দিয়েছে। যা ভ্যাপসা বিচ্ছিরি গরম। আর এখানে দেখো এই যে সয়াবিন বড়িগুলো আছে, এগুলো পটলের সঙ্গে যাবে, আর ছোলাটা যাবে কুমড়োর সাথে। খুব সুন্দর রান্না হয় এখানে। এরপর চলে এসে স্টোর রুমে, দেখো কত মশলা, এখানে তেল চাল সমস্ত এখানে স্টোর করা আছে। 18 থেকে 20টির মতো তেল আছে। আজ যা দেখালাম, এরপর যাবার সময় হয়ে এলো। পরে আবার যেদিন আসবো সেদিন দেখাবো ভোগ দর্শন। আর কেমন লাগলো তোমরা বলো, সঙ্গে থেকো।